তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জোতা পেটা করতে বাধ্য হয়েছিল। নাম কি রাখছেন গুরু? হ্যাঁ, তাহিরি। কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আরে আহমদুল্লাহ গণারটা নাম আছে। ওই বিয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব, 10 লাখ টাকা তার উপহার। তাহির বলা এটা 120 টাকা তোলা। বর্তমানে এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি, তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইলো ওই শায়েখ আহমদুল্লাহ ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো ধর্ম ব্যবসায়ী, ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলার একজন কম আছে। তাহিরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা বল না কা? ওই তাহিরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাহিরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাহিরির গান হিন্দুদের পূজায় চলে, মমতাজের গানও পূজার মধ্যে চলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা কোন বিষয়ে ভিডিও বানাবো আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পারছেন। তাহলে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল টপিকটা নিয়ে, সেটা হলো শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কটাক্ষমূলক এবং অপমানমূলক কথা বলতেছেন আমাদের সবার এই ঘৃণার পাত্র একজন মূর্খ এবং জ্ঞানহীন মানুষ রূপে শয়তান সেজে থাকা একজন বাউল ফাউল বক্তা তাহিরি নামের একজন ভণ্ড মানুষ। সে কেন একজন আমাদের সবার প্রিয় শায়েখ, তাকে আল্লাহর জন্যই ভালোবাসা যায়, তাকে কোরআন হাদিসের জন্যই ভালোবাসা যায়, কোনো দলাদলি হিসেবে ভালোবাসা নয়। এ ভালোবাসা আমাদের কোরআন হাদিসের জন্য। আমরা কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য, আমরা কাউকে ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য। তবে এই ঘৃণাটা, এই ভালোবাসাটা আমাদের কিভাবে আসবে, সেটা হলো কোরআন এবং হাদিস দ্বারা। কোরআন এবং হাদিস পড়ে আমাদের যে এলেমটা হবে, এবং আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস সেভাবে পড়তে পারি না, বলতে পারি না। তবে আমাদের একটা বেন্ট আছে, সেটা আমরা তদন্ত করে দেখতে পারি আসলে কোন মানুষটা সঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষের চরিত্র প্রকাশ পায় তার স্বভাব চরিত্র, তার আচরণ প্রকাশ পায় তার কথাবার্তার মাধ্যমে। তো আমরা প্রিয় শায়েখ আহমদুল্লাহর কথাবার্তা দেখবেন এবং তাহিরির কথা দেখবেন, তাতেই বোঝা যায় আসলে কে সঠিক। যাই হোক সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা কথা দেখে, ভিডিওটি দেখে আমার খুব খারাপ লাগলো যে আমাদের সবার প্রিয় শায়েখ, যাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, ইসলামের জন্য ভালোবাসি, সেই শায়েখকে অপমানমূলক কথা বলতেছে এই তাহিরি ছেলে সেজে থাকা এই ভণ্ড। এই ভণ্ড এখন কি বলে সেটা আমরা শুনবো, তারপরে মন্তব্য করব। আহমদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আল্লামা তাহিরুল যেখানে আছে বই আছে, উনি চ্যালেঞ্জ করছে ফাললে বসো। আর আজকে আমি কয়ে যাই এই শ্রীকান্তপুর জমিন থেকে, যদি আল্লামা তাহিরুলের কাছে ওই বিয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার উপহার। আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। এই হাত তোলা ঠিক না ঠিক? এটা তাহির বলা এটা 120 টাকা তোলা। মাথা পাকো না, মনে করে এমনি করেছি 1 মিলিয়ন টাকা দিব, আছে দেওয়ার সাধ্য আছে, দিব। এখন যদি সে পরাজিত হয়ে যায়, ঠিকতে না পারে, তাহলে সেও বলুক যে 2 মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা। এই বক্তা নামের তক্তার কথা শুনে আমার যা মনে হলো, তা হলো মনে হলো যে এ যেন পায়খানার মল স্বর্ণকে বলতেছে আমি তোমার চেয়ে দামি। যাই হোক, এখন আমরা এই যে তাহিরির সাপোর্ট করে কারা, এই যে আমরা তাকে বললাম বাউল ফাউল কেন বলছি, সেটাই আজকে এখন আমরা প্রমাণ দেখাবো। দেখেন, এই ফাউল বক্তার পিছনে বাউলরাই থাকে, ফাউলরাই থাকে। এখন আমরা দেখবো একজন ফাউল নামের বাউল সেই তাহিরিকে সমর্থন করে শায়েখ আহমদুল্লাহকে কটাক্ষ করে তার পক্ষ নিয়ে, তাহিরির পক্ষ নিয়ে আহমদুল্লাহকে গালি দিয়ে আরো কথা বলছে এক বাউল। এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি, তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইলো ওই শায়েখ আহমদুল্লাহ, হ্যাঁ আমার নবীরে বলছে 40 বছর বয়সের আগে নবী ছিল না। কারণ নবুয়ত পাইছে 40 বছরে, এরপরে নবী হয়েছে, আগে নবী। ফাউল বাউলের নাম আবুল সরকার। আপনি জেনে অবাক হবেন, একদি আবার ওয়াজ করানো হয়েছে, ওয়াজ করবে না, এই মাঝে মাঝে ওয়াজ করে। আমাদের তাহিরি যেমন মাঝে মাঝে বাউল গীতি গায়, এই ফাউল আবার মাঝে মাঝে ওয়াজও করে। আমাজি দেখি মুসলমান নাকি? আমি একটা আমার ইউটিউবের মধ্যে ছাড়া আছে, বাংলাদেশে আমার সেই ইউটিউবের মধ্যে কারো ছবি দেখা যাবে না বেশি। আলেম উলামা কোন বয়াতি দিদি কোন, আল্লাহর রহমত, আপনাকে দোয়া। আমি চ্যালেঞ্জ করছি, যদি মিলাদ কিয়াম কেউ বেদাত দেখাইতে পারো, আমার ছোট্ট একটু বাড়ি করছে চণ্ডীপুর আল্লাহ করাইছে, ওই বাড়িটা আমি তার নামে লিখে দেব। দর্শক মণ্ডলী, এই যে বাউল আর ফাউল বক্তা, এরা কিন্তু আসলে ধর্মীয় জ্ঞান এদের মধ্যে নাই, কোরআন এবং হাদিসের সহি জ্ঞানটা এদের মধ্যে নাই। এরা শুধু অর্থটাই দেখে, এরা শুধু ধর্মীয় ব্যবসায়ী করে। আর এদের সবচেয়ে শত্রু হচ্ছে গান হক্কানি আলেম, যারা হক্কানি, এদের বাধায় একমাত্র হক্কানি আলেম। কারণ এরা হক কথা বলে, এরা কোরআন হাদিসের সঠিকটা বলে, যার কারণে এদের ব্যবসায় বাধা পড়ে যায়। এদের ইচ্ছে মতো কথা বলতে পারে না, মানুষকে সঠিকটা বুঝাচ্ছে।
এটা একদম পুরো শয়তানের কাজ। শয়তান সবসময় হক্কানি আলেমদের, সৎ মানুষদের শত্রু মনে করে। তাদের টার্গেটটাই কিন্তু, এদের টার্গেটও সেম এই রকম। তো এই সব ফাউল বাউল থেকে আপনাদের সাবধান করতে চাই। যাই হোক, এই তাহিরির ভণ্ড তাহিরির সাথে শুধু বাউল ফাউলরাই নাই, এদের সাথে আরও ফাউল আছে। সে হলো নাস্তিকরাও কিন্তু এই তাহিরিকে সাপোর্ট করেছে। দেখেন, এই তাহিরিকে সাপোর্ট করেছে নিজুম মজুমদার, যে একজন ধর্ম বিদ্বেষী লোক। পেছন থেকে কলকাতি নাকি থেকে নিজুম মজুমদারকে যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও হলো নাস্তিক। তাইরিকে সমর্থন করতেছে কে? টাকলা মুরাদকে যে 3 বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লাহ রাখবো না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানবো না। এই নিজুম মজুমদার টাকলা হলো তাইরির সঙ্গী। আমরা তাইরিকে বলতে চাই, তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে। তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদেরা খুশি হয়, তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না। তার কারণ নাস্তিকরা চিন্তা করছে আমরা ইসলামের যত টাকা 12টা বাজাতে পারছি তার সাথে বেশি 12টা বাজিচ্ছে এই সমস্ত ভণ্ড হুজুরেরা। প্রত্যেক হুজুরদেরকে উস্কে দিয়ে হক্কানি আলেমদের পেছনে লাগিয়ে দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। যাই হোক, আমরা যে তাহিরিকে যা বললাম আসলে আলেমই মনে করেন, এটা কিন্তু শুধু তাই না। এখন দেখবো এই তাহিরিকে আলেমরা কি বলেছেন। আলেমরাও কিন্তু তাকে আলেমই মনে করেন না। আজ আমরা দেখবো যে কোন কোন আলেমরা তাহিরিকে আলেমই মনে করেন না, সেই বিষয় আমরা এখন ভিডিওটি দেখব। যার নাম মাওলানা কামালউদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বলছে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব। আর মুজাফফর বিন মুহসিন ভাই বলছেন ওর নাম নিলে 7 বার কুলি করা হবে। আর আমি আমানুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না। তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা কন না কা? ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাইরির গান হিন্দুদের পূজায় চলে, মমতাজের গানও পূজার মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। এ জোরে কোন, তারা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কোন, যেখানে ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। এ কথা কোন না কা? আমার তো মনে বলে নামের আগে থেকে মৌলানার মুফতি আগে কাটে দেওয়া দরকার। তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জুতা পেটা করতে বাধ্য হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলতু ফালতু জিকির দিয়ে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আছে, এমন গানও তুমি গেয়েছিলে স্টেজের মঞ্চে। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, আসলে আমি যেটা বুঝলাম যে এই তাহিরির শেখ আহমদুল্লাহকে নিয়ে মাথা ব্যথা নয়, আসলে তার মাথা ব্যথা হচ্ছে শেখ আহমদুল্লাহ রাসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে। তা না হলে আমি তাহিরিকে মনে করিয়ে দিতে চাই, এই তাহিরির আলোচনা থেকে জাতি যতটা না উপকৃত হয়েছে, যতটা না ফায়দা হয়েছে, তার চাইতে বেশি, সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এবং সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামকে এই গিয়াসউদ্দিন ভণ্ড, মূর্খ, জাহেল আর থার্ড ক্লাস বক্তা। আমি তাহিরিকে মনে করিয়ে দিতে চাই যে তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জুতা পেটা করতে বাধ্য হয়েছিল, যেগুলো আজ পর্যন্ত অনলাইনে ঘোরাফেরা করছে। তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলতু ফালতু জিকির দিয়ে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা সমুদ্রের পাড়ে আলতু ফালতু বাউল জিকির করে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আছে, এমন গানও তুমি গেয়েছিলে স্টেজের মঞ্চে, যে কিনা গান, এমন গান, আউল বাউল গান গেয়ে ভাইরাল হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি তো সেই তাহিরি যে কিনা এমন থার্ড ক্লাস ডায়লগ গেয়ে যে কিনা ভাইরাল হয়েছিল। জন্য তাহিরিকে আমি বলতে চাই, আমি ছোট মানুষ, হয়তো তাহিরির কাছে আলোচনাটা অবশ্যই যাবে। আমি তোমাকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তুমি যাকে নিয়ে কথা বলছো, মানুষের আকীদাগত দ্বন্দ্ব এটা থাকতেই পারে। যেহেতু তোমার আকীদাগত দ্বন্দ্ব আছে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি শেখ আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছো, তুমি হয়তো আলেম নয়, কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শেখ আহমদুল্লাহকে যে মন্তব্য করেছো, আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ শেখ আহমদুল্লাহ যুগে যুগে একজনই হয়। শেখ আহমদুল্লাহ এই জাতির রত্ন, এই জাতির গর্ব। তার দ্বারা যতটুকু দিনের ফায়দা হয়েছে, তুমি গিয়াসউদ্দিন তাহিরির দ্বারা ন্যূনতম জাতির কোনো উপকার হয় নাই, ন্যূনতম কোনো ফায়দা হয় নাই। তুমি তো সব সময় তোমার নামের নিচে লেখা থাকে দাওয়াতে ইমানি বাংলাদেশ চেয়ারম্যান, কিন্তু এই দাওয়াতে ইমানি বাংলাদেশ, এই তোমার সংগঠন কতটুকু জাতির উপকার করতে পেরেছে, এটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু শেখ আহমদুল্লাহ রাসুন্নাহ ফাউন্ডেশন কোটি কোটি টাকা মানুষকে উপকৃত করেছে, কোটি কোটি টাকা মানুষকে দান সাদাকা করতে পেরেছে, যেটা তার রাসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লোকেরা করতে বাধ্য হয়েছে। এজন্য আমি তোমাকে বলতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি
তুমি যাকে তাকে নিয়ে মন্তব্য করো, যাকে তাকে নিয়ে গালিগালাজ করতে করতে তুমি ভাইরাল হয়েছো। তুমি প্রায় সময় বলে থাকো যে তাহিরি কোন এরই ক্ষেত থেকে উঠে আসে নাই, কিন্তু তাহিরি কোন জায়গা থেকে উঠে এসেছে এটা লোকেরা ভালো। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা হক্কানি এবং ভণ্ডামি বুঝতে পেরেছেন, কারা হক্কানি আর কারা ভণ্ডামি করে। এই ভিডিওটি দেখে আশা করি আপনারা সম্পূর্ণ একদম পরিষ্কার হয়ে গেছে, এখন ভণ্ডামি চিনতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা করেন তারা সাবস্ক্রাইব করে থাক, আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই করে যাবেন। আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, ইসলামকে জানুন, বুঝুন, জেনে শুনে বুঝে মানুন। আমরা এটাই দোয়া করি, সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।